শালা বড় বিপদে পড়ে গেলেন। এখন এই বিপদে পরামর্শ কাকটা নিলেই ওনা তো আমার তামজিৎ বন্ধু, ওখানেও কাজ করছে যে যাই ওকে যদি পরামর্শ নেই ও সমাধান করতে পারলে আমার আরো ভালো হবে না, কোনো যা লাগবে না যাই। দোস্ত কি আইছে রে? দোস্ত আমার একটা গোপন কথা কব তোর কাছ, তুই কি সমাধান করতে পারবি নি? তোর সমস্যাটা ক দিদিলে আমি করতে পারবো, অবশ্যই করব। দোস্ত আমার সমস্যাটা তাহলে বললাম, আমার তাই কলা ছোট, আমার কলা যদি কেউ দিবে চাই কেউ নেয় না, তাই সমাধান কি হবে? আমি 5 দিন ধরে নামাজ পড়ে তুই আমার কাছে এই তাইস করছ, তুই যা সর অনুমোদন সর। দোস্ত তুই আমার গালাগালি করছিস কে? আমি তো ভালো কথা বললাম, আমি সত্যি কথা বলছি। আমার কলা ছোট দেখে কেউ আমার কলা নিতে চায় না। তাহলে তুই আমার কাছে উপকার করলি না, আমাকে মারি খেলা দিলি, আমার সমাধানটা তুই করতে পারলি না। থাক আমি চলে গেলাম। আরে শালা বিদাসতে না সে মাঠে হাগার যে শান্তি, আগে দেয়নি বাইট লেট কিনে দিতিন না, বহুত হাল পারলে সে মাঠে হাগাতিন। আয় 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 বাতাস আয় গায়ে লাগায়, ফিলিংস আলাদা। আমার এক বন্ধুর কাছে গেলাম, সেও সমাধান করতে পারলো না, আমাকে সেও ভুল বুঝে গায়ে লাগালি করে আমাকে খেদা দিল। কারণ আমি কার কাজ যাবো? কে রে? ওনা তো আমার জাহিদ দোস্ত, বিদেশ গেছিলি, ও বিদেশটা নাইছে আমাকে বলে নাই কে যাই তোর কাছে। কেরে কি আছে রে? কেরে দোস্ত না দন্দে তো খেলাতে আমি চলে গেছিলি, মই টুট থাকতি, তোর কি অবস্থা এখন? দোস্ত রে আমি খুব বিপদে আছি, আমার একটা সমস্যা পড়ছে। আমি আমার এক বন্ধুর কাছে গেলাম, সেও সমাধান করতে পারলো না, সে উল্টা পুল্টি করে আমার আরো গালাগালি পারলো। তুই কি বিদেশটা নাইছিস, তুই কি আমার সমাধান করতে পারবি? তোর সমস্যাটা ক, যদি পারি অবশ্যই করব। দোস্ত আমার তো একটা গোপন সমস্যা আছে, আমি আমার এক বন্ধুর কাছে কইছি, সেও আমাকে উল্টা হইবে, আমাকে আরো মারামারি করছে, আমাকে আরো গাল পারছে। তোর কাছে এমন তুই দোস্ত মানুষ, তুই বিদেশ থেকে এসেছিস, তোর কাছে আমি আমার গোপন সমস্যাটা বলি। আচ্ছা বল, সমস্যা নেই। আমার তাই কলা ছোট, আমার কলা ছোট দেখে কেউ লিবে চায় না। শালা আমার তো বিদেশে না না জানি, তুই ভালো কথা বলতে খারাপ কথা যাই না। শালা আমি যার কাছে যাই যেটি আমার সমস্যাটা বোঝে না, উল্টা পাল্টা আরো ভাবি আর আমাকে গালাগালি করে। আল্লাহ একটা ভালো ভদ্র মানসিক পাঠাও যে জানো আমার সমস্যা বুঝতে পারে। কি হয়েছে রে তোর, তুই কাঁদতেছু কে? খালি বড় ভাই আমার সমস্যাটা আপনার কাছে করছি, আমার সমস্যা লাইন আমি আমার 2 বন্ধুর কাছে গেছি, তারাও আমাকে উল্টা ভেবে গালাগালি করে মেরে খেয়ে দিয়েছে। আমি কাঁদতে কাঁদতে এই রাস্তায় যাচ্ছি, তাও আপনার সাথে দেখা হলো। আর তাহলে আমার গোপন সমস্যাটা আপনার কাছে আমি খুলে বলি। আমি আমার গোপন সমস্যা কি, আমার কলা ছোট, আমার কলাটা একটু ছোট বলে কেউ নিতে চায় না। আপনার কি আমার সমস্যাটা সমাধান করতে পারবেন? ও তোমার এই সমস্যা, তুমি আমাকে আগে বলবে না, তাহলে তোমার সমস্যার সমাধান আমি আগে করে দিতাম। বাংলাদেশের বড় ডাক্তার আছে, ডাক্তারের নাম হলো প্রফেসর ডাক্তার সুদূর বুদুর খান, তুমি ওর কাছে যাও, তোমার সমস্যার সমাধান করে দিবে। ও আচ্ছা, আমি আগেই জানিনি যে আমাকে এই মনে আল্লাহ আমাকে এই স্বপ্নটা পূরণ করবে। আমি আল্লাহ কাছে খুব দোয়া করছি, আল্লাহ কাঁদে কাঁদে আমি কইছি আল্লাহ আমার কাছে একটা ভদ্রলোক পাঠায়, আল্লাহ আমার মনে আশা পূরণ করছে। থাকেন ভাই, চলে গেলাম। ওই বড় ভাই বললো 14 খানের হাসপাতাল মনে করে এডেই। 14 খান কি হাসপাতালে আছেন? কি ডারে আমার স্যারে 14 খান কলি, আমার স্যারের নাম জানিস? সুদূর বুদুর খান। তাহলে আমি ঠিক জায়গায় আইছি, চলেন আপনার স্যারের কাছে আমাকে নিয়ে চলেন। স্যার এটা প্রতিবন্ধী লাইছি। আর আমি প্রতিবন্ধী ল, আমার কলা সমস্যা। ও তোমার কলার সমস্যা, আমার কাছে সমাধান আছে। এটা হচ্ছে মাদার গাছের শিকড়ের রস, সুদূর উগান্ডা থেকে আমদানিকৃত। দিনে 2 বার মাখবেন, সকাল এবং রাত্রে, আপনার কলার সমস্যা ঠিক হয়ে যাবে। এই না ও স্যার আপনিও ভুল দিলেন আমাকে, আমার বন্ধু বান্ধবকে আমি এটা বুঝাবে গেছি, আমার বন্ধুরা আমাকে মারি খেলা দিয়েছে। আমার নিজের কলার সমস্যা না, আমার গাছের কলার সমস্যা। তুমি আমাকে কি বোঝাতে চাইলে, আমি তো কিছু বুঝলাম না, আমাকে ভালো করে বোঝাও। তাহলে স্যার আপনি শোনেন, প্রতিবারের মতো এবারও কলা ছোট হয়েছে, এই কলা গাছ আমি রাখি কি করব? বাল আমার একটাও আমাকে লাভ দেয় না, প্রতিবারই কলা ছোট হয়। যাই এবার বন্ধু বান্ধব যদি পরামর্শ নিচ্ছে সফল হতে পারি আরো ভালো। যাই। তুমি তোমার কলা গাছের সমস্যার সমাধানের জন্য আমার কাছে এসেছো, আমি তো তোমার কলা গাছের সমস্যার সমাধান করতে পারবো না, আমি শুধু তোমার কলার সমস্যার সমাধান করতে পারবো। এখন তুমি আসতে পারো। তাহলে আমার কলার সমস্যা সমাধান হলো না? আরে না না, আমার কলা না, আমার গাছের কলার সমস্যা সমাধান হলো না, আমার ডাক্তার চিকিৎসাই করিবার না।
যাই বাদ যাই।